তো আপনাদেরকে কালকে হচ্ছে যে ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার কীরকম হতে পারে, ইনফ্লুয়েন্সার কে, ইনফ্লুয়েন্সার কি কাজ করে, এই জিনিসটা সম্পর্কে আইডিয়া দিচ্ছি। আচ্ছা, তো আমাদের ইনফ্লুয়েন্সার ফাইন্ডিংয়ের জন্য আমাদেরকে আপনাদেরকে কয়েকটা টুলস দিব, কয়েকটা ওয়েবসাইট দেবো, এবং হচ্ছে যে আমাদের হচ্ছে আচ্ছা, ইনফ্লুয়েন্সার নিয়ে কোনো ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার নিয়ে এরকম কোনো কিছু নিয়ে কি আপনারা কোনো বাই রিকোয়েস্ট পাইছিলেন এ পর্যন্ত? আমি দেখছিলাম ভাইয়া ইনফ্লুয়েন্সার নিয়ে। কীরকম বাই রিকোয়েস্ট দেখছিলেন? ওই যে ইনফ্লুয়েন্সারের লিড দরকার ছিল। আচ্ছা, লিড দরকার ছিল, তার রিকোয়ারমেন্ট কী কী ছিল? কয়েকদিন আগে, অতটা তো ক্লিয়ারলি মনে নেই। আচ্ছা, ইনফ্লুয়েন্সারের বাই রিকোয়েস্ট বা ইনফ্লুয়েন্সারের রিকোয়ারমেন্ট থাকে এরকমটাই যে আমার নির্দিষ্ট একটা স্পেসিফিক একটা নিশ বেস হতে হবে, নিশ বেস হয় আমার হয়তো ফ্যাশনের বা বিউটির বা গেমিংয়ের বা হচ্ছে যে পডকাস্টের বা হোয়াট এভার, যেরকম যেটাই হোক না কেন, এরকম একটা নিশের আমার অমুক লোকেশনের বা অমুক কান্ট্রির, ইউএসএ, কানাডা বা ইউএসএর অমুক কান্ট্রির অমুক লোকেশনের আমার ইনফ্লুয়েন্সার লাগবে, যাদের প্রোফাইলে ফলোয়ার থাকতে হবে আপনার মনে করেন যে 10K, 5K, তারপর হচ্ছে যে 15K, 50K, 100K এরকম ফলোয়ার থাকবে, বা এরকম বলে দেয় যে আমার অমুক লোকেশনে এই নিশ রিলেটেড এরকম ইনফ্লুয়েন্সার লাগবে, যাদের প্রোফাইলে আপনার হচ্ছে যে এত হাজার ফলোয়ার থাকবে, এরকম প্রোফাইল লাগবে। তো আমাদের কাজ হচ্ছে, আমরা যদি আমাদের নিজের প্রোফাইলটাকে ইনফ্লুয়েন্সার, যতদিন পর্যন্ত আমরা আমাদের নিজের প্রোফাইলটাকে ইনফ্লুয়েন্সার প্রোফাইলে বিল্ড আপ করতে পারবো না, ততদিন পর্যন্ত আমরা কী করবো, ততদিন পর্যন্ত আমরা হচ্ছে করব, ততদিন পর্যন্ত আমরা আমরা ইনফ্লুয়েন্সার ফাইন্ড আউট করে দেবো। ইনফ্লুয়েন্সার ফাইন্ড আউটের যে সার্ভিসটা, সেই সার্ভিসটা আমরা হচ্ছে যে প্রোভাইড করব। তো ইনফ্লুয়েন্সার ফাইন্ড আউট করার জন্য আমি আপনাদেরকে আগের পুরাতন একটা টুলসের হেল্প নেব। পুরাতন একটা টুলস হচ্ছে যে আপনাদেরকে দেখাচ্ছিলাম আমি, গুগল কাস্টম সার্চ, মনে আছে? জি ভাই, কাস্টমাইজ করে সার্চ করতাম আমরা আচ্ছা, এটা কোত্থেকে? গুগল থেকেই। গুগল থেকে কিভাবে, মানে কোন প্ল্যাটফর্মে গিয়ে, গুগলের কোন প্ল্যাটফর্মে গিয়ে? বলতে পারবেন কেউ? প্রোগ্রামেবল সার্চ ভাইয়া। প্রোগ্রামেবল সার্চ, ঠিক আছে, সেটা ঠিক আছে, আপনি যেটা বলছেন সেটা ঠিক আছে। সেটা কোথায় গিয়ে করতে হয় প্রোগ্রামেবল সার্চটা? আপনার সিএসই ইয়েস, মেবি। এক্স্যাক্টলি, cse.google.com। cse.google.com। আচ্ছা, cse.google.com-এ এখানে বিভিন্ন সোশ্যাল মিডিয়া, আমি আপনাদেরকে বলছেন বিভিন্ন সোশ্যাল মিডিয়া অ্যাড করা যায়। এটা তো আপনারা করতে পারবেন না, এটা মনে আছে না? এই যে অ্যাডে গিয়ে জাস্ট খালি জি ভাই। ওয়েবসাইট ইউআরএল দিয়ে দিন। হ্যাঁ, এখানে গিয়ে যে পাবলিক ইউআরএল ক্লিক করলে আপনার সামনে একটা নতুন একটা উইন্ডো ওপেন হবে। এই উইন্ডোর মধ্যে আপনারা আপনাদের নিশটা, যে নিশ রিলেটেড ইনফ্লুয়েন্সার খুঁজতে যাচ্ছেন, সেই নিশটা আর সেই লোকেশনটা জাস্ট দিয়ে দিতে হবে। একটা নিশ, ডিজিটাল মার্কেটিং, ইমেল মার্কেটিং, এগুলোই বলবে। একটা নিশ, বি2বি লিড জেনারেশন। আসেন। বিটুবি লিড জেনারেশনে কি ইনফ্লুয়েন্সার বের হবে? থাকতে পারে ভাইয়া, কারণ হচ্ছে অনেকে ওই যে রিয়েল এস্টেটের আপনার ঘর বাড়িগুলো নিয়ে অনেক ডিজাইনের, আর্কিটেক্ট ডিজাইনের কাজগুলো দেয়। আচ্ছা, খুবই কম। ইনস্টাগ্রাম হচ্ছে ফ্যাশন, বিউটি, ফুড এগুলো বেশি। ইয়োগা। আমি ফ্যাশন ইউনাইটেড স্টেট ইউএস লিখে আমি হচ্ছে সার্চ করলাম। ফ্যাশন ইউএস লিখে সার্চ করার পরে জান আমাদের সামনে প্রায় প্রায় 1,000-এর মতন, হচ্ছে এখানে প্রোফাইল চলে আসছে 10 নম্বর পেজ পর্যন্ত। হ্যাঁ, 1,000 মতন প্রোফাইল চলে আসছে। আচ্ছা,
তো এইখানে আপনি যখন আপনার কিওয়ার্ড বা হ্যাশট্যাগ যেটা আছে, ফ্যাশন রিলেটেড হ্যাশট্যাগ যেটা আছে, সেই হ্যাশট্যাগ রিলেটেড হ্যাশট্যাগ এবং লোকেশন লিখে সার্চ করবেন। সার্চ করলে আপনার সামনে এই হ্যাশট্যাগ এবং এই লোকেশনের মধ্যে যতগুলো প্রোফাইল আছে এই টপিক সেটের, সেই প্রোফাইলগুলো সব, মানে যতগুলো প্রোফাইল আছে ইনস্টাগ্রামের মধ্যে সব প্রোফাইলগুলো চলে আসবে। দেখেন এই যে এটা একটা, দেন প্রোফাইলগুলো চেক করেন, প্রত্যেকটা ইউএস এর মধ্যে, এই যে ও ফ্যাশন ইউএস, এই যে ওর ডোমেনটা হচ্ছে ইউএস। এটাতে দেখেন এটাও এই যে নিউ ইয়র্ক সিটির মধ্যে লোকেশন, এটা দেখেন এটা ইউএস লেখাই আছে। তারপরে এটা তো ফলোয়ার নাই, এটা চলবে না, এটা চলবে, এটা নয়, এটা কোথায় ফ্যাশন ইউএস তো বলছে, এটা লোকেশনটা দেখি, এটা লোকেশন ফেসবুক ওয়াচে নিয়ে গেছে, ফেসবুক ওয়াচে নর ক্লোথিং নয়, এটা বাংলাদেশি ব্র্যান্ড। তাই কি? বুঝে রাওয়া খান। এই জন্য বলি ফেসটা চেনা চেনা লাগে কেন। আচ্ছা থ্যাংক ইউ সাগর ভাই, ভালোই চিনেন। আচ্ছা দেখি ওই প্রোফাইলটাই দেখি, অভিজ্ঞ লোক। এটাকে কেন এখানে নিয়ে আসলো তাই দেখি। এটাকে চেক করি। না, এটা তো ঢাকা বাংলাদেশ, এই প্রোফাইলটাকে কেন এখানে নিয়ে আসলো? আচ্ছা এই প্রোফাইলটা তো এটা নিউ ইয়র্ক সিটির মধ্যে, ঠিক আছে। এই প্রোফাইলটার ডোমেইন হচ্ছে ইউএস। এই ইমেজ দেখি, ইমেজের মধ্যে আচ্ছা ভাইয়া, জি বলেন। আপু, আমার এখানে একটা জানার ছিল যে আমরা যে লোকেশন গুলো পাই, মানে এরা সার্চ করে লোকেশন গুলো দেয়, এগুলো কি আইপি দেখে দেয় নাকি ওদের লোকেশনে যেটা দেওয়া থাকে সেটা দিয়ে দেয়? ওদের প্রোফাইলে যা দেওয়া থাকবে সে অনুযায়ী দেয়। আচ্ছা। এটা ইউএস দেওয়াই আছে, এটাতেও নাই। সুইজারল্যান্ড, এটা .com না, এটা ব্র্যান্ড কোম্পানি, এটা না, এটা ঠিক আছে, এই প্রোফাইল ঠিক আছে। এটা তো চেক করলাম, 2 নম্বর পেজে গিয়ে কিডস মিউজিক,
রিপাবলিক। আমি যেটা খুঁজতে সেটা হচ্ছে ইমেজের উপরে এদের এখানে লোকেশন দেওয়া থাকে, এখানে এদের লোকেশন দেওয়া থাকে, সে লোকেশনটা পাচ্ছি না। লোকেশন অ্যাড করেনি। 40K ফলোয়ার। এটা তো বিউটি লাভার ফ্যাশন ইউএস, এটা 100% ইউএস প্রোফাইল, অ্যাক্সেস D9, অ্যাক্সেস D9। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কি অবস্থা আজগর ভাই? ভাইয়া কারেন্ট ছিল না ভাইয়া, এই মাত্র আসবে, 11টার দিকে গেছে। হ্যাঁ শুনলাম যে আপনার কারেন্ট নাই, কারেন্ট নাই শুনলাম। এটাও ইউএস এর প্রোফাইল। ইউএস এর প্রোফাইল হচ্ছে যে ফোন নাম্বার দেখে বুঝতেছে এটা ইউএস এর প্রোফাইল। এই লোকেশনটা দেখে সার্চ দিলেও আপনি বুঝতে পারবেন এটা ইউএস এর প্রোফাইল। দেখেন এই লোকেশনটা কোথাকার 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 কোথাকার, সাউথ আফ্রিকা। ঠিক আছে, সাউথ আফ্রিকা। ফোন নাম্বার এরকম কেন? এটা কোথায়? এটাও তো না। ভাইয়া আমার মনে হয় ইউএস লেখার কারণে মানে যেখানে যেখানে ওরা আস কথাটা পাচ্ছে, আমি দেখলাম কতগুলোতে ফলো আস লেখা আছে, মানে ওই প্রোফাইল গুলোও নিয়ে আসছে রেজাল্টে। ফ্যাশন বিউটি ট্রাভেল পেজ এত 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 ঠিক ইউএস এর প্রোফাইল মনে তো হচ্ছে না।
এটাও ইউএসএর মতন, এটা ইন্ডিয়া। এটা তো ঠিক আছে। এটাও ঠিক আছে, এটা ইউনাইটেড স্টেট। আচ্ছা, গুগল কাস্টম সার্চ থেকে এভাবে সার্চ দিয়ে লোকেশনটাকে আর একটু নিউ ইয়র্ক দিই, নিউ ইয়র্ক ইউএস, এটাকে কোটেশনের মধ্যে রাখি, কি বলে দেখি, নিউ ইয়র্ক। তার মানে আমার মনে সার্চের প্রবলেম ছিল, সার্চের প্রবলেম ছিল, সার্চের প্রবলেম ছিল কি শিওর হতে হবে, শিওর হতে হবে। নয়টা রেজাল্ট শুধু। দেন কন্ট্যাক্ট ইনফো জিমেইল দিয়ে দিছে, পার্সোনাল কন্ট্যাক্ট ইনফো দিয়ে দিছে। সে যে ইনফ্লুয়েন্সার হিসেবে কাজ করবে বা কাজ করতে যায়, এই জন্য সে তার পার্সোনাল কন্ট্যাক্ট ইনফো দিয়ে দিছে ওখানে। এটা কোথায়, এটা দরকার নয়। এটা ঠিক আছে, ইউএস, এটাও নিউ ইয়র্কের। এবং প্রোফাইল চেক করতে হবে, কাস্টম সার্চ থেকে যখন আমি ইয়া করব, কি বলে ইনফ্লুয়েন্সার ফাইন্ড আউট করবো, তখন প্রোফাইল চেক করতে হবে। কাস্টম সার্চ থেকে গুগল কাস্টম সার্চ ইউজ করে যখন এরকম করে ইনস্টাগ্রাম প্রোফাইলগুলো বের করব, তখন আমাকে প্রোফাইলগুলো চেক করতে হবে। তো প্রোফাইলগুলো চেক করে দেখতে হবে যে এই প্রোফাইলে ইউএসের কিনা, ওই লোকেশনের কিনা। লোকেশন থেকে আমি টার্গেট করে দিলাম, তাও নিচ্ছে না কেন? এক্সাক্ট রেজাল্ট আসার কথা, এক্সাক্ট রেজাল্ট কেন আসবে না? উল্টাপাল্টা রেজাল্ট কেন আসবে? উল্টাপাল্টা রেজাল্ট আসবে না, উল্টাপাল্টা রেজাল্ট কেন আসবে? উল্টাপাল্টা রেজাল্ট আসা যাবে না, এটা তো লন্ডন ইউকে, নিউ ইয়র্ক ইউএস করে দিছি। আচ্ছা, শুধু ইউএস দেই, শুধু ইউএস দেই।
লস অ্যাঞ্জেলস, ঠিক আছে। এই প্রোফাইল ঠিক আছে, এই প্রোফাইল ঠিক আছে, এই প্রোফাইল এটাও ঠিক আছে। এই তো নিউ ইয়র্ক দেখাচ্ছি, এই যে নিউ ইয়র্ক, এটাও ঠিক আছে। এই প্রোফাইল এটা কি ঠিক আছে? এটা ইতালি, এটা ঠিক নাই। তার মানে গুগল কাস্টম সার্চ থেকে, গুগল কাস্টম সার্চ থেকে যখন হ্যাশট্যাগটা কোটেশনের মধ্যে রেখে শুধু লোকেশনটা স্পেসিফিক করে দেওয়া যাবে, তখনই হচ্ছে যে এক্সাক্ট রেজাল্ট আসবে। তবে কাস্টম সার্চ থেকে রেজাল্ট আসলে সেই রেজাল্টগুলোকে একটু চেক করে দেখতে হবে। কাস্টম সার্চ থেকে রেজাল্ট আসলে সেই রেজাল্টগুলোকে একটু চেক করে দেখতে হবে যে এক্স্যাক্টলি সেগুলো, সেই কোম্পানিগুলো ওই লোকেশনের কি না, ঠিক আছে। এমনিতেও আপনাকে চেক করতে হবে, তার কারণটা হচ্ছে যে আপনার যেসব কাস্টম সার্চ থেকে এমনিতেও আপনাকে চেক করতে হবে। সেটা কি চেক করতে হবে যে আপনার যতগুলো ফলোয়ারের রিকোয়ারমেন্ট দিবে বায়ার, অতগুলো ফলোয়ার ওই প্রোফাইলে আছে কি না। যতগুলো ফলোয়ারের রিকোয়ারমেন্ট বায়ার দিবে অতগুলো ফলোয়ার ওই প্রোফাইলে আছে কিনা, এটা চেক করার জন্য এমনিতেও আপনাকে প্রোফাইলে ঢুকতে হবে। তো প্রোফাইলে ঢুকে একসাথে দুইটা করতে হবে, যে ওই প্রোফাইলটা ওই লোকেশনের কি না এটা চেক করতে হবে। প্রোফাইলটা যদি ওই লোকেশন হয়ে থাকে, সেটা কীভাবে বুঝবেন? সেটা হচ্ছে যে তার অ্যাবাউটের মধ্যে লেখা থাকবে। যদি অ্যাবাউটের মধ্যে না লেখা থাকে তাহলে এতক্ষণ যেমন এই যে আমি ইমেজের মধ্যে, ইমেজের নিচে ও তার কোম্পানির কিছু কিছু ইমেজের নিচে তার কোম্পানির লোকেশনটা প্রেজেন্ট করবে, কোম্পানির লোকেশনটা শো করবে, ঠিক আছে। কিছু কিছু ইমেজের নিচে কোম্পানির লোকেশনটা শো করবে। সব ইমেজেই লোকেশন অ্যাড করে না, কিছু কিছু ইমেজে তারা হচ্ছে লোকেশনটা অ্যাড করে। তো যখন লোকেশনটা অ্যাড করে ইমেজের মধ্যে, তো সেই লোকেশন থেকে দেখে বোঝা যাবে যে হ্যাঁ এই ইমেজটা, এই কোম্পানিটা এই জায়গাকার, এই জায়গার, ঠিক আছে। তো গুগল কাস্টম সার্চ থেকে এভাবে একটু ম্যানুয়ালি চেক করতে হবে। তো গুগল কাস্টম সার্চ থেকে ম্যানুয়ালি চেক করলে রেজাল্ট ভালো পাওয়া যাবে, কিন্তু কথা হচ্ছে কষ্ট বেশি হবে। তো এই কষ্ট লাঘব করার জন্য কষ্ট লাঘব করা যায় কিভাবে? এখান থেকে ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সারে ক্লিক করলে এটা ফর্ম আসবে, আনলক লেফট, তো আনলক ইনফ্লুয়েন্সার, আপডেট ইউর প্রোফাইল, সেটা ঠিক আছে, কিন্তু প্রোফাইল কোন লক করা, প্রোফাইলগুলো লক করা, প্রোফাইলগুলো কেমনে বের করব? ইউজ ওয়ান ক্রেডিট টু আনলক দিস ইউজার নেম, আচ্ছা ক্লিক ইউজ ওয়ান ক্রেডিট টু আনলক ইউজার নেম, ইয়েস আনলক হয়ে গিয়েছে। তার মানে পার অ্যাকাউন্টে 5টা করে আপনাকে ক্রেডিট দিবে। হ্যাঁ, আপনি যদি একটা আনলক করেন তাহলে 1 ক্রেডিট চলে যাবে। এটা হচ্ছে তার ইনস্টাগ্রাম প্রোফাইল। এই যে দেখেন এখান থেকে এই যে প্রোফাইলটা, এখান থেকে আপনি এখানে ইনফ্লুয়েন্সার চ্যানেল, আপনি যেই ক্যাটাগরি বা যেই নিশে ইনফ্লুয়েন্সার চাচ্ছি আমরা, বিউটি নিশে আমরা হচ্ছে ইনফ্লুয়েন্সার চাচ্ছি। আচ্ছা, বিউটি নিশে ইনফ্লুয়েন্সার চাচ্ছি, বিউটি নিশে ইনফ্লুয়েন্সার দেখেন এখানে অল আছে। অল মানে এখানে ইনস্টাগ্রাম বায়োলিঙ্ক, ইনস্টাগ্রাম স্টোরি, টুইটার, ফেসবুক, টিকটক সব কিছুর জন্য ইনফ্লুয়েন্সার পাওয়া যাবে। তারপরে ইনফ্লুয়েন্সার টাইপ এখানে পেজ আছে। হ্যাঁ, ইনফ্লুয়েন্সার টাইপ এখানে হচ্ছে পেজ আছে। কই গেল? এই যে ইনফ্লুয়েন্সার টাইপ এখানে অল আছে, পেজ আছে, পার্সন আছে। ক্যাটাগরির মধ্যে বিভিন্ন ক্যাটাগরি আছে, যেমন ফিটনেসে আছে, কোর্স আছে, ফ্যাশন আছে, কার্স আছে, মোটরসাইকেল আছে, নেচার আছে, ফুড অ্যান্ড নিউট্রিশন আছে, অ্যানিমেল আছে, মডেল আছে। এগুলো প্রত্যেকটা ক্যাটাগরি, এখানে যতগুলো ক্যাটাগরি আছে প্রত্যেকটা ক্যাটাগরি ওয়াইজ আপনি এখান থেকে ইনফ্লুয়েন্সার ফাইন্ড আউট করতে পারবেন, ঠিক আছে। যেই ক্যাটাগরির জন্য দরকার সেই ক্যাটাগরিটা এখান থেকে অল তুলে দিয়ে যদি আমি জাস্ট শুধু সেই ক্যাটাগরিটা সিলেক্ট করি, তাহলে সেই ক্যাটাগরি ওয়াইজ জাস্ট শুধুমাত্র সেখান থেকে ইনফ্লুয়েন্সার আমার বের হয়ে আসবে, সেই ক্যাটাগরি ওয়াইজ ইনফ্লুয়েন্সার বের আসবে। আর তারপরে নিচে লোকেশন আছে, যে এখানে ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করা যায়, এখানে ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করা যায়। কান্ট্রির জায়গায় যদি আমি এখানে ইউনাইটেড স্টেট দিয়ে দেই, ইউনাইটেড স্টেট দিয়ে যদি এখানে আপডেট দেই, আপডেট দিলে বিউটি ইনস্টাগ্রাম, বিউটি কেন দিছিলাম আবার? ক্যাটাগরি ফ্যাশন, ঠিক আছে, আপডেট, ঠিক আছে। আচ্ছা,
ঠিক আছে, একটু ভুল করছিলাম, একটু ভুল যেটা করছিলাম সেটা হচ্ছে যে একসাথে দুইটা নিশ দিছিলাম যার কারণে ডাটা আসতেছিল না। আচ্ছা আচ্ছা, এই ফিটনেস রিলেটেড তিনটা প্রোফাইল পাওয়া গেছে, যে প্রোফাইলগুলো ফলোয়ার হচ্ছে আপনার 446.5K, এই প্রোফাইলে ফলোয়ার হচ্ছে 1.3 মিলিয়ন, এই প্রোফাইলে ফলোয়ার হচ্ছে 647.2 মিলিয়ন। ঠিক আছে, এদের প্রাইজিং দেওয়া আছে, এদের স্কোর দেওয়া আছে। এই প্রোফাইলগুলো এখান থেকে ভিউ করে দেখতে পারবো এই প্রোফাইলগুলো কীরকম পোস্ট করা হয়েছে, এই প্রোফাইলগুলো কীরকম পোস্ট করে, এরকম এই প্রোফাইলে ফলোয়ার কতগুলো আছে। ঠিক আছে, তারপরে স্ট্যাটিস্টিক, এই প্রোফাইলে অ্যাভারেজ কতগুলো লাইক পায়, অ্যাভারেজ প্রায় 6000 মতন লাইক পায়, ল্যাঙ্গুয়েজ ইংলিশ, কান্ট্রি ইউনাইটেড স্টেট, অ্যাভারেজ কমেন্ট হয় এতগুলো, এজ হচ্ছে এত থেকে এত, টোটাল পোস্ট হয়েছে এতগুলো, জেন্ডার হচ্ছে মেল, অ্যাক্টিভিটি হচ্ছে কখন থেকে কখন সব থেকে বেশি অ্যাক্টিভিটি করে, সকাল 6টা থেকে দুপুর 12টা পর্যন্ত অ্যাক্টিভিটি করে। প্রাইজিং এ হচ্ছে দুইটা, যদি শাউট আউট থেকে যদি হায়ার করা হয়, টাইমটা কি আমাদের দেশের না ওদের দেশের? ইউনাইটেড স্টেট। অবশ্যই ওদের দেশের, আচ্ছা অবশ্যই ওদের দেশের। তারপরে হচ্ছে এইখান থেকে তার 2 ঘন্টার জন্য, তার 2 ঘন্টার জন্য যদি তার প্রোফাইলটা হায়ার করা হয় 2 ঘন্টার জন্য $এত দিতে হবে। তো এইখানটা এই প্রোফাইলের সাথে আমি ম্যানুয়ালিও কনভারসেশন করতে পারি। কন্ট্যাক্ট ইনফ্লুয়েন্সারে গেলে হয়তো বা আমাদেরকে আপগ্রেড করতে বলবে, দেখি কন্ট্যাক্ট ইনফ্লুয়েন্সারে যাই কি বলে। কন্ট্যাক্ট ইনফ্লুয়েন্সারে গেলে আমাকে আপগ্রেড করতে বলবে, তো আমরা আপগ্রেড না করে এইখানে এই যে পার সাইন আপে একটা করে সাইন আপ করলে এখানে আপনাকে 5 ক্রেডিট করে দিবে। 5 ক্রেডিট করে দিলে এই যে এই লক আইকনে ক্লিক করলে এটা আনলক হয়ে যাবে। লক আইকনে ক্লিক করলেই পার সাইন আপে আপনাকে 5 ক্রেডিট করে দিবে। এই যে আমি একটা করে আনলক করতেছি, একটা করে আমার ইউজার নেম শো হচ্ছে। এই ইউজার নেমটাকে আমি যদি এখন এখানে কপি করি, কপি করে যদি ইনস্টাগ্রামে গিয়ে সার্চ করি, এই দেখুন প্রোফাইলটা চলে আসবে। এই প্রোফাইলটা আর এই প্রোফাইলটা কি এক? দেখেন তো একই ভাই। এই প্রোফাইল আর এই প্রোফাইল এক, সেম প্রোফাইল। ঠিক আছে, তো এখন এই প্রোফাইল থেকে তার সাথে আমি কমিউনিকেট করতে পারি। তো আমাদের মূলত দরকার ইনস্টাগ্রাম থেকে ইনফ্লুয়েন্সার ফাইন্ড আউট করার জন্য আমাদের মূলত দরকার এই ইউজার নেমটা হইলে আমরা এর সব ডাটা বের করতে পারবো, সব অল এন্ড এভরিথিং, এর ইমেল, ফোন নাম্বার, লোকেশন, কয়টা পোস্ট করছে, কয়টা লাইক পাইছে, কয়টা ফলোয়ার আছে, মানে এভরিথিং, ইচ অ্যান্ড এভরিথিং আমরা বের করতে পারবো। সেই টুলস আমাদের কাছে আছে, কিন্তু শুধু জাস্ট এর ইউজার নেমটা দরকার। আর এ যে ইনফ্লুয়েন্সার হিসেবে কাজ করে বা ইনফ্লুয়েন্সার হিসেবে কাজ করবে, এটা আমি ফাইন্ড আউট করতে পারবো কোথা থেকে? এই যে শাউটকাট যে প্ল্যাটফর্মটা আছে, শাউটকাটের মধ্যে আমি যদি নিশ বেস কোনো স্পেসিফিক কিওয়ার্ড দিয়ে সার্চ দেই, এটা অল করে দেই, অল করে দিয়ে বিউটি দিয়ে সার্চ দেই। আচ্ছা দেখেন এইখানে যে প্রোফাইলগুলো আসলো, এখন এইখান থেকে যদি আমি এই যে অল করে দিছি, ক্যাটাগরি অল করে দিয়ে এখানে যদি কিওয়ার্ড দিয়ে সার্চ দেই, তাহলে শুধুমাত্র স্পেসিফিক ওই কিওয়ার্ডের প্রোফাইলগুলো নিয়ে আমাদের সামনে শো করবে। স্পেসিফিক ওই কিওয়ার্ডের প্রোফাইলগুলো নিয়ে আমাদের সামনে শো করবে। যেমন এই যে প্রোফাইলটা, এর প্রোফাইলের কোনোভাবেই ঢোকার বুদ্ধি আছে কি না? এই দেখেন এই প্রোফাইলটা দেখে কিন্তু বোঝা যাচ্ছে বিউটি রিলেটেড কাজ করে, তাই না? বিউটি রিলেটেড কাজ করে না? প্রোফাইলটা দেখে বোঝা যাচ্ছে মোটামুটি সে বিউটি রিলেটেড কাজ করে, কিছুটা আইডিয়া পাওয়া যাচ্ছে যে বিউটি রিলেটেড কাজ করে। এখন জাস্ট আর একটা ক্রেডিট আছে, এটা যদি আমি এখানে জাস্ট এই লক আইকনে ক্লিক করলে এই ক্রেডিটটা ইউজ হয়ে যাবে। তো পার্সন আপনারা অজস্র পরিমাণে মেইল আছে আপনাদের কাছে, টেম্প মেইল আছে বা আউটলুক আছে। যদি একটা করে আউটলুক খুলতে কোনো 2-3 মিনিট সময় লাগে, একটা করে আউটলুক দিয়ে সাইন আপ করলে আপনার হচ্ছে যে এখান থেকে 5 ক্রেডিট করে পাবেন। আচ্ছা, তারপরে আর একটা টুলস আছে, সেটা হচ্ছে যে কি পিওক্স মনে হয়, পিওক্স এটার মধ্যে কোনো সাইন আপ করতে হবে না। এটার মধ্যে যে ক্যাটাগরি আছে, ক্যাটাগরির মধ্যে গিয়ে আপনি এখান থেকে ক্যাটাগরিটা সিলেক্ট করে দেবেন কোন ক্যাটাগরিতে যাচ্ছেন। আমি এখানে আচ্ছা ক্লোথস যাচ্ছি। লোকেশন কি দেব? লোকেশন দেই ইউনাইটেড স্টেট, লোকেশন ইউনাইটেড স্টেটে দিলাম, এখানে ক্লোথস দিলাম। এই দুইটাতে এখানে আরও অনেক টার্গেটিং করা যায়, বাট টার্গেটিং করলে খুব মানে ফ্রিতে মনে হয় খুব একটা ইফেক্টিভ রেজাল্ট পাওয়া যায় না।
টার্গেটিং করলে এগুলো টার্গেটিং করে দিলে একটু এলোমেলো রেজাল্ট দেয়। আচ্ছা এমনিতেই সার্চ করে দেখি আর কি, ক্যাটাগরি সিলেক্ট করে দিচ্ছি, লোকেশন সিলেক্ট করেছি, লোকেশন সিলেক্ট করে দিয়ে সার্চে দিলাম, দেখি কি পাওয়া যায়। প্রান্ত আসো ভাইয়া, প্রান্ত লিফট নিতে হবে লেবনি চলে গেছে ভাইয়া। আচ্ছা এই যে দেখেন আমি লোকেশন বেস ক্যাটাগরি বেস এখানে সার্চে দিয়েছি, সার্চে দেওয়ার সাথে সাথে এই দেখেন 13টা ইনফ্লুয়েন্সার প্রোফাইল আমাদের সামনে চলে আসছে, ক্লোথিং রিলেটেড 13টা ইনফ্লুয়েন্সার প্রোফাইল আমাদের সামনে চলে আসছে। আমাদের জাস্ট আমি বলছিলাম যে আমার এই ইউজার নেমগুলো প্রয়োজন, দেখেন এই ইউজার নেম এই প্রোফাইলটা দেখতে পাচ্ছি না, এই প্রোফাইলটা যে এখান থেকে দেখা যায় দেখতে পারবো আমি। এই প্রোফাইলটা ওপেন করলে কি দেখা যায়, ইস কত কত জায়গায় মানুষ অ্যাড দিয়ে রাখে, খালি অ্যাড আর আরে থাক, এর প্রোফাইলটা এখানে দেখতে পাচ্ছি না আমি, কোনো সমস্যা নেই। এর প্রোফাইলটা কপি করলাম, কোথায় কপি, কপি করে আরে এই যেখানে চার্জ দেই, তেমনি কি নাই প্রোফাইল হওয়া হয়ে গেছে, এই কারণে প্রোফাইল শো করতেছে না, অ্যাকাউন্ট ডিজেবল হয়ে গিয়েছে, ডিজেবল পেস্ট আছে এটা, এটাও দেখি এখান থেকে কি শো করে, এটা এখানে প্রবলেম। এই যে প্রোফাইলটা শো করছে দেখেন এইখানে পিওক্স থেকে দেখেন কি কি ইনফরমেশন পাচ্ছেন আপনি। 1000টা পোস্ট করছে, ইমেজ পোস্ট করছে 1000টা, যে 1000টা মিডিয়া কাউন্ট, ঠিক আছে। টোটাল লাইক হচ্ছে যে 59, টোটাল কমেন্ট 1, টোটাল কমেন্ট করছে এতগুলো। এর বায়োর মধ্যে এই জিনিসগুলো লেখা আছে, জেন্ডার হচ্ছে ফিমেল, এজ হচ্ছে 36, লোকেশন দেওয়া আছে ইউনাইটেড স্টেট, মিডিয়া কাউন্ট 1496টা পোস্ট করছে, ফলোয়ার কাউন্ট 1315টা এর ফলোয়ার আছে, সে ফলোইং করছে 7328 জনকে। তারপরে ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া আছে ইউটিউব, ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া আছে এটা। তারপরে ক্যাটাগরি দেওয়া আছে যে স্মার্টফোন, বিউটি, ব্র্যান্ডস, ক্লোথিং, ফুড, ড্রিঙ্ক, জুয়েলারি, অ্যানিমেল, লাইফস্টাইল, হেয়ার এক্সটেনশন। তারপরে এখানে দেখেন তার টুইটার এবং পিন্টারেস্টের প্রোফাইল লিঙ্কও দেওয়া আছে। তার এখানে টুইটার এবং পিন্টারেস্ট প্রোফাইল লিঙ্ক দেওয়া আছে, যেটা কিন্তু আমরা এখান থেকে দেখার কোনো ওয়ে নেই। এখানে আছে কোথাও, এখানে কোথাও আছে নাই, কোথাও দেখার কোনো ওয়ে নেই যে এখানে তার পিন্টারেস্ট আছে কিনা। বাট এই প্রোফাইল থেকে আমি কিন্তু তার পিন্টারেস্ট এবং ইনস্টাগ্রাম টুইটার প্রোফাইলটা পেয়ে গেলাম, এবং এখানে মোটামুটি আমার একটা আইডিয়া হয়ে গেল যে তার প্রোফাইলে কীরকম এঙ্গেজমেন্ট হয়। এখানে ফলোয়ার হয়নি, এখানে তার অ্যাভারেজ লাইক পরে 6টা, সে যে পোস্ট করে সেই পোস্টের মধ্যে অ্যাভারেজ লাইক পরে 6টা, তার এস্টিমেট কস্টিং হচ্ছে $3 থেকে $4। তার সাথে যদি আমি কাজ করতে যাই তাহলে আমার এস্টিমেট কস্টিং মানে আনুমানিক $3 থেকে $4 খরচ করতে হবে আমাকে। ভিডিও পোস্ট করতে গেলে $5 থেকে $6 পর্যন্ত খরচ করতে হবে, আর ফটো পোস্ট করতে গেলে $3 থেকে $4 পর্যন্ত খরচ করতে হবে। আর এগুলো হচ্ছে যার ফটো, সেগুলো সে পাবলিশ করছে, এই করছে, ঠিক আছে। তো মোটামুটি এইখান থেকে তার প্রোফাইল সম্পর্কে একটা আইডিয়া পাওয়া গেল, এবং আমরা এইখান থেকে তার ইউজার নেমটাও পেয়ে গেলাম। এখানে মোটামুটি কোনো সাইন আপ টাইন ভেজাল নাই। এখান থেকে কোনো আরও যদি অ্যাডভান্স ইনফরমেশন পাওয়ার জন্য এখানে আপনাকে সাইন আপ করতে হবে, বাট ফ্রিতে আপনি এই ইনফরমেশনই পাবেন, ফ্রিতে আপনি ইনফরমেশন পাবেন। আমার মূলত জানার দরকার ছিল যে এই লোকেশনের মধ্যে এই ক্যাটাগরিতে ইনফ্লুয়েন্সার কে আছে বা ইনফ্লুয়েন্সার কারা, তো আমার একে পেয়ে গেছি আমি। আমার যতটুকু ইনফরমেশন জানার ছিল, ইনফরমেশন বলতে আমার যে ইউজার নেমটা জানার দরকার ছিল সেই ইউজার নেমটা আমি জেনে গেছি। অতএব এখন আর কোনো আমার প্রবলেম, সরি কেউ দেখাচ্ছে না, সরি দেখাচ্ছে না। 125টা পোস্ট করছে, 125টা মিডিয়া কাউন্ট, ফলোইং। হ্যাঁ, এখানে কি ইমেল অ্যাড্রেস চাবে না? কোথায় মানে বায়ার কি ইমেল অ্যাড্রেস চাইবে না আমাদের কাছে? হ্যাঁ হ্যাঁ, এর সম্পূর্ণ কন্ট্যাক্ট ইনফোই চাবে। বায়ারকে তো আমাকে এর সম্পূর্ণ কন্ট্যাক্ট ইনফোই দিতে হবে, এর কতগুলো ফলোয়ার, কতগুলো ফলোইং, কতগুলো ইমেজ পোস্ট করছে, এর মেইল, এর ফোন নাম্বার, এর লোকেশন সবই দিতে হবে আমাদেরকে। তো সবগুলো বের করব, আমরা বের করব। একটু ওয়েট করেন, আগে আমরা বের করি যে আসলে ইনফ্লুয়েন্সার কারা, কিভাবে বের করব যে কে কে ইনফ্লুয়েন্সার হয়ে কাজ করতেছে। এরা কিন্তু অ্যাজ এ ইনফ্লুয়েন্সার হিসেবে কাজ করতেছে,
ঠিক আছে, এইসব প্ল্যাটফর্ম থেকে ইনফ্লুয়েন্সার হায়ার করা হয়। এই যে দুটো প্ল্যাটফর্ম দেখালাম, এইটা প্ল্যাটফর্ম, তারপরে এই প্ল্যাটফর্ম, এই দুটো প্ল্যাটফর্ম থেকে ইনফ্লুয়েন্সার হায়ার করা হয়। তো আমরা এই টুলসগুলো থেকে ফ্রিতে যতটুকু পারতেছি ততটুকু ডাটা নেওয়ার চেষ্টা করতেছি। এই দুইটা প্ল্যাটফর্ম থেকে আমরা ফাইন্ড আউট করার চেষ্টা করতেছি যে এরা ইনফ্লুয়েন্সার হিসেবে এই ক্যাটাগরিতে কাজ করে। ঠিক আছে, এটাই আগে মুখ্য বিষয় আমার ফাইন্ড আউট করা, যে কে ইনফ্লুয়েন্সার হিসেবে কাজ করতেছে। বাদ বাকি পরবর্তীতে আমার এর ডাটা বের করতে আমার খুব বেশি বেগ পেতে হবে না, এর ইউজার নেমটাই যথেষ্ট। এর ডাটা বের করার জন্য আমার এর যে ইউজার নেমটা আছে, ইউজার নেমটাই এনাফ, আমার আর কিছু লাগবে না। বুঝতে পারছেন, এই যে ইউজার নেমটা আছে, ইউজার নেমটা হলেই হয়ে যাবে, আর কিছু লাগবে না আমার। তো এই টুলসটা দিয়ে মোটামুটি এই দুই রকমেরই ইনফরমেশন পাওয়া যাবে। এইটা আরেকটা টুলস আছে ইনফ্লুয়েন্স কো, এখান থেকে ইনফরমেশন পাবেন। সার্চ মাই বায়ো, এটা দিছে কিনা জানি না, তবে একজন স্ক্রিন শেয়ার দেন, একজন স্ক্রিন শেয়ার দিয়ে এই যে শাউটকার্ট, এইটাতে সাইন আপের একটু প্রবলেম আছে, এই সাইন আপটা কীভাবে করবেন এটা দেখায় দিচ্ছি। একজন স্ক্রিন শেয়ার দেন ঝটপট, একজন স্ক্রিন শেয়ার দেন ঝটপট। আর হচ্ছে গিয়ে ইচ্ছা মতন সাইন আপ করেন, ইচ্ছা মতন সাইন আপ করেন, ওটা ইম্পর্টেন্ট, ম্যান্ডেটরি না। যতদূর পর্যন্ত ইনফরমেশন দিতে পারেন দেন, যেখানে গিয়ে আটকে যাবেন সেখানে তারপরে আর দেওয়ার দরকার নেই। ওটা ইউএস করে দেন, টাইম ইউএস দেন, ইউএস তো নিচে মেবি, শিকাগো, ওয়াশিংটন, এটা তো আসবে না ইউএস, শিকাগো, ওয়াশিংটন, নিউ ইয়র্ক, এগুলো আসবে। আপনি নিউ ইয়র্ক টাইমও দিতে পারেন, উপরে ছিল শোক ভাই, প্লাস আমেরিকা দেওয়া ছিল, দেখেন আমেরিকা দিয়ে এখানে নিচে দেওয়া ছিল। ইউরোপ, হ্যাঁ, এই যে আমেরিকা ফার্স্ট, এই যে নিচে আমেরিকা মানে গেল। হ্যাঁ, এই যে আমেরিকা, এন্টার, না এটা আমেরিকা না, উপরে গেল, উপরে উপরে আফ্রিকা। আচ্ছা, এখানে মানে মিস করছি। -3 এর মধ্যেই থাকবে, উপরে দেখেন এশিয়ার নিচে, এশিয়ার নিচে আছে আটলান্টিক, ইউরোপ, উপরে তোলে ভাই। -3 +3 কুয়েত, অ্যান্টার্কটিকা, অ্যান্টার্কটিকা এটা ভাই উপরে। হ্যাঁ, আমেরিকা, অস্ট্রেলিয়া, বাংলাদেশের GMT+6 বাংলাদেশ না, আমেরিকা মাইনাসে আছে। -3 এইখান পর্যন্ত, এই যে -3। ভাই এটা না, এটা তো হলো অন্য যে দেখাচ্ছে, দেখেন আর্জেন্টিনা, উশিয়া, এগুলো সেটা দেখাচ্ছে। আপনি উপরে আছে, উপরে যান আপনি, উপরে যান, উপরে নাই আর নাকি? ক্যাটাগরি ওয়াইজ দেওয়া আছে। ইন্ডিয়ান, এটা হচ্ছে এই যে আমেরিকা, আমেরিকা। -5, জিএমটি -5, লস অ্যাঞ্জেলস দিলাম ভাইয়া, -8। হ্যাঁ হ্যাঁ দেন। লস অ্যাঞ্জেলস আসলে Brandon। কাউন্ট করে না, কাউন্ট করে আসলে হচ্ছে যে নিউ ইয়র্ক আর ওয়াশিংটন, এই দুটো আসলে বেশি কাউন্ট করে। আচ্ছা হোক, দিছেন বাদ দেন। আচ্ছা, ব্র্যান্ড নেম, যদি এসব দিতে না পারেন বাদ দেন। আই এম রোবট, রেজিস্টার, রেজিস্টার, দ্বিতীয় ইউজার নেম, সিম্বল, স্পেস সিম্বল আছে, স্পেস সিম্বল কেটে দেন। ইউজার নেমে তো স্পেস সিম্বল হয় না, কালে সাদা দর্শন দেন। বাবা পেস্ট হয় না। সাকসেসফুল, ভেরিফাই করে নেন।
ভাই আপনি লাস্টে যে লিংকটা দিলেন ওটা হলো ইনস্টাগ্রাম ডেটা এক্সট্রাক্টরের। হ্যাঁ হ্যাঁ, ইনস্টাগ্রাম ডেটা এক্সট্রাক্টর লাস্ট লিঙ্কটা, ওটা হচ্ছে হ্যাঁ, ওই সফটওয়্যারটা ডাউনলোড করে নেন। আর ওটা ইনস্টল করতে গেলে আপনার পিসি এর উইন্ডোজ ডিফেন্ডার অফ করে ইনস্টল করতে হবে। ওকে ভাইয়া। সবাই সার্চ দিয়ে নেন। ছিল স্টার্ট SOU CART ইউটি হবে ভাই, ইউটি SHOUT আউটকাট। হ্যাঁ ইউটি CART। কই শুধু কার্ড দেন তো ভাই। করে দিলে কেন হবে? স্পেস দিয়ে দেন, শাউট কার্ট স্পেস দিয়ে দেন, বা দেন কার্ট লিখে সার্চ করেন আগে, দেখেন আসে কিনা। মেসেজ কার্ড আছে ভাই। আই এম নট রোবট। আরেকটা মেল দিয়ে চেষ্টা করি। না, লগইন করেন, লগইন করেন, লগইন করেন, যা আছে এই অবস্থা লগইন করেন। আরিফ হোসেন ভাই, বাসায় মেহমান আসছে? নাই। ভাইয়া আরিফ হোসেন আছেন? জানি আপনি নাই। কিওয়ার্ড দিলে কিওয়ার্ড শো করবে। যদি নিচে ফিল্টার ক্যাটাগরি থেকে দেন তাহলে শো করবে না, যদি উপরে সার্চ বক্সের মধ্যে কিওয়ার্ড দেন অবশ্যই শো করবে। মিউজিক দিলাম। শো করছে? এই প্রবলেমটা পাইছি। জি ভাই, আমি আপগ্রেডে ক্লিক করছিলাম তো ইন্টার না দিয়ে, এইজন্য। মানে ইউনাইটেড স্টেটের মধ্যে ইংলিশ ল্যাঙ্গুয়েজে মিউজিক রিলেটেড এইসব ইনফ্লুয়েন্সার আছে যাদের প্রোফাইলে 200K 700K 32K 35K ফলোয়ার আছে, এবং তাদের এস্টিমেট একটা প্রাইসও বলে দিছে, তাদের এস্টিমেট প্রাইস কত ইনফ্লুয়েন্সার হিসেবে। ঠিক আছে, এরকমই না, এরকমই। কারণ হচ্ছে যে একটা প্রোফাইলে 700K 800K ফলোয়ার মানে কি? এটা তো হচ্ছে আওয়ার রেটও দেখতে পারবো না, কত ঘন্টার জন্য 150 নিচ্ছে। হ্যাঁ হ্যাঁ, দেখতে পারবো। ওই প্রোফাইলে ঢোকেন, যে প্রোফাইলে দেখতে চান ওই প্রোফাইলটা ওপেন করেন। তার কতগুলো ফলোয়ার আছে, সে কতগুলো ইমেজ পাবলিশ করছে, কি নাকি সবকিছুই আছে ডেসক্রিপশনে। ফলোয়ার্স, ডিসক্রিপশন, ল্যাঙ্গুয়েজ, এভারেজ লাইক 5600, কমেন্ট 26, টোটাল পোস্ট করছে 484, এত পপুলার। 17 থেকে 24 এর জন্য সবাই এই সময়টা কি থাকে নাকি অ্যাক্টিভ? 6টা টু 12টা ইনস্টাগ্রাম এই সময়টা একটু পপুলার সময়, মর্নিং। আমরা ইনস্টাগ্রামে কিছু করলে মর্নিং টাইমটাতে দিব। রাতে আমরা রাতে, হ্যাঁ 2 হার্সের জন্য, 2 ঘন্টার জন্য। পার্মানেন্ট হচ্ছে $500, 24 ঘন্টার জন্য। আপনাকে 2 ঘন্টার জন্য হায়ার করে $150 দিতে হবে, তো পার্মানেন্ট হায়ার করাটাই ভালো, $500। ঠিক আছে, আর ইনস্টাগ্রাম স্টোরির জন্য দিতে হবে $180। আর এটা হচ্ছে যে লিংক, স্টোরির সাথে লিংক দিলে হবে $200। একটা যদি স্টোরি দেই, সাথে যদি একটা লিংক দিই ওই স্টোরির মধ্যে, তাহলে $200 দিতে হবে। এই দুইটা অ্যাকাউন্ট, 3টা অ্যাকাউন্ট করা যায়। সারা জীবন আর কিছু করতে হবে না, 3টা অ্যাকাউন্টেই বসে বসে খাবেন খালি। আচ্ছা, আমরা ইউএস এর অ্যাকাউন্টগুলো করে যে কিছু ইউএস এর তো আমরা টিক এদের মতো দিতে পারবো না, আমরা কিছু কন্টেন্ট যদি দিয়ে যদি ফেমাস করা যায়। হ্যাঁ, হবে কেন না? না, অবশ্যই হবে। সেখানে কি ভিডিও তো আপ করা যায় না হ্যাঁ ইনস্টাগ্রামে? হ্যাঁ এটা কোশ্চেন ছিল। ইনফ্লুয়েন্সার তো ফেক অ্যাকাউন্ট করে তো লাভ নাই।
হুম। ইনফ্লুয়েন্সারের ফেক অ্যাকাউন্ট করে তো লাভ নেই। আপনি তো হচ্ছে বাংলাদেশি, তাহলে আপনি ইউনাইটেড স্টেটে কিভাবে করবেন? আপনি যেটা বলতেছেন আমি সেটাই বলতে চাচ্ছিলাম, আপনি যে বাংলাদেশে বসে আমেরিকার জন্য অ্যাকাউন্ট খুলবেন ওটার কথাই বললাম আমি। সেটা তো আমি বলতেছি, তাহলে কি সেই ভিত্তিতে ভাইয়া? ওই ফেক অ্যাকাউন্ট খুলে তো লাভ নেই সেটা বললাম, কারণ ইনফ্লুয়েন্সার তো আপনি মানুষ তাকেই ফলো করবে যার অ্যাক্টিভিটিস আছে, যার প্রোফাইলে মানে ছবি দেখা যাচ্ছে, ইয়া দেখা যাচ্ছে, তাকেই তো মানুষ ফলো করবে না। কিছু প্রোফাইল কিন্তু আছে এমন, দেখা যাচ্ছে ওদের পার্সোনাল কোনো পিক নাই, কিন্তু তাদের কোনো একটা কিছু রিলেটেড অনেক পিক আছে কোনো একটা কন্টেন্টের উপরে, তারাও কিন্তু অনেক ফেমাস। নিজেরা না, বিউটি ব্লগার যারা আছে এরা দেখবেন সবসময় নিজের ছবি না না আপডেট না থাকে। না 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 সাগর ভাই, এই কনসেপ্ট একটু ভুল। বিউটি প্রোডাক্ট রিলেটেড, বিউটি নিয়ে যারা কাজ করে তারা দেখবেন এমনও প্রোফাইল আছে শুধু প্রোডাক্টেরই ছবি, আর কিচ্ছু নাই, খালি প্রোডাক্টের ছবি, আর কোনো ফেসের কোনো হিউম্যানের ছবি পাবেন না, সব অল এন্ড এভরিথিং সব প্রোডাক্টের ছবি, প্রোডাক্টের ভিডিও। ওইসব প্রোফাইলেও দেখবেন যে কয়েক হাজার কয়েক মিলিয়ন পর্যন্ত ফলোয়ার আছে ওইসব প্রোফাইলেও। এমনটা না যে আপনাকে ইনস্টাগ্রামে ফেস দিতেই হবে, এমন কোনো ইয়া নাই, বাধ্যবাধকতা নাই যে ফেস দিলে হচ্ছে যে আপনার ভ্যালু। হ্যাঁ, এখন যদি বলেন যে ভাইয়া যদি ফেস না দিয়েই হতো তাহলে তো সবাই হতো না, ফেস দিলে আমি শুরুতেই বলছি যে ইনস্টাগ্রামে একটু ওরকম পিকই সবাই আপলোড দেয়, আর যেসব প্রোফাইলে ওইরকম একটু পিক টিক আপলোড দেয় সেসব প্রোফাইলে এঙ্গেজমেন্ট বেশি হবে, এটাই স্বাভাবিক, এটা আপনিও বোঝেন আমিও বুঝি। হ্যাঁ, ওইসব প্রোফাইল থেকে বেশি এঙ্গেজমেন্ট পাওয়া যাবে, ওইসব প্রোফাইলের দিকে সবার আকর্ষণ থাকবে, এটাই স্বাভাবিক। কিন্তু তাই বলে যে পিক ছাড়া যে হচ্ছে যে আমার ওইসব প্রোফাইল থেকে যে আমি ওইসব প্রোফাইল বিল্ড করতে পারবো না, এটা না, এটা ঠিক না। ওই পিক ছাড়াও আপনি প্রোফাইল বিল্ড করতে পারবেন, শুধুমাত্র আপনার প্রোডাক্টের বা সার্ভিসের ইমেজ দিয়ে আপনি আপনার প্রোফাইলটা বিল্ড করতে পারবেন। হ্যাঁ, নিশ চেঞ্জ করে ফেললে হয়, যেমন আমি বিউটি প্রোডাক্ট করে করতে, তাহলে আমি ইলেকট্রনিক্স করি, গেমিং আইটেম করি, এটা তো বললাম, তাহলে তো আমার বিউটি প্রোডাক্টসও যদি করেন, শুধু আমি তো মিউজিক বিউটি প্রোডাক্টসেরও হচ্ছে যে শুধুমাত্র ইমেজ ছাড়াও মানে কোনো পার্সনের ইমেজ ছাড়া প্রোডাক্টের ইমেজ দিয়েও আইডি বিল্ড হয়, ওটা দিয়েও ইনফ্লুয়েন্সিং করে। কিভাবে হয় না? কারণ ওটা হচ্ছে যে সে যদি মনে করেন যে ভিডিও মেক করে, বিউটি প্রোডাক্টগুলো দিয়ে উপকারিতা অপকারিতা কিভাবে ইউজ করতেছে, কেমন কেমন, এই যে ইউটিউবে তো ভিডিওই মেক করে হচ্ছে যে প্রোডাক্টগুলো, বিউটি প্রোডাক্টগুলো কিভাবে ইউজ করে, ওরা তো ফেস না দেখায় কিভাবে এই যে প্রোডাক্টটা নেয় কি করে, যেমন পোস্ট ইউজ করে কিভাবে জানো হচ্ছে যে ইয়া করে, কি বলে, ভিডিওগুলো মেক করে আপলোড। এখন আমি যেটা বলতে চাচ্ছিলাম, মানে বিউটি প্রোডাক্ট করতে হলে অন্তত মানে মানে মেয়েদের প্রোডাক্ট হলে তো মেয়ে হওয়া উচিত অন্তত। এটা তো অবশ্যই, আর মেয়েদের প্রোডাক্ট হলে একটু মেয়েদের যদি ওই যে বললাম ওরকম যদি একটু ইমেজ দেওয়া যায় তাহলে হয়তো বা একটু অ্যাট্রাকটিভ বেশি হবে, এটাই এই হচ্ছে অবস্থা। দেখেন এই যে আচ্ছা, বাংলাদেশি প্রোফাইলে কোনো মূল্য আছে? যদি বাংলাদেশি প্রোফাইলটা একটা ভালো র্যাঙ্কে থাকে? হ্যাঁ, যেমন হচ্ছে আমাদের বাংলাদেশি অ্যাক্টর যারা আছে তাদের প্রোফাইলের যেমন ভ্যালু আছে, এরকম যদি আপনার প্রোফাইল থেকে ইনস্টাগ্রাম, বাংলাদেশে মোটামুটি ইনস্টাগ্রাম পোলাপাইন এখন খুব ভালোই চালায়, খারাপ না, সবাই দেখে চালায়। সিনিয়র দিয়ে ভর্তি হয়ে গেছে না, সব জায়গাতে এখন সিনিয়র। এখানে পোলাপাইন এখন আর ফেসবুকে ছবি আপলোড দেয় না, এখন ইনস্টাগ্রামে ছবি আপলোড দেয়। আর এলাকার কারণ আছে, ইনস্টাগ্রাম থেকে ফেসবুকে ছবি শেয়ার দিলে ছবির কোয়ালিটিটা অনেক ভালো থাকে। না ভাই, আমি যে অ্যাঙ্গেলে বললাম আপনি সেই অ্যাঙ্গেলে বোঝেন না, আমি এত হ্যাঁ, এইখানে গিয়ে আপনার ক্যাটাগরি আর লোকেশন দিয়ে সার্চ দেন, তারপরে একটু ফিল্টারিং করে দিয়েন, দেখিয়েন তো রেজাল্ট আসে কিনা। দেখা যায় না, নিউ ইয়র্ক দিলাম, ক্যাটাগরি দিলাম,
নেম তো ভাই পাইনি এখনো। ভাইয়া হুম ইউজার নেম তো এখনো পাইনি। না না ওটাকার ইউজার নেম তো এখনো পাইনি। আচ্ছা সার্চ একটা প্রোফাইল আসছে শুধু। হুম একটা প্রোফাইল আসছে। কি কি ক্যাটাগরি দিছেন, কি কি ডেমোগ্রাফিক দিছেন যে একটা প্রোফাইল আসলো? কি দিছেন আপনি? আমি তেমন কিছু দেইনি, মিউজিক দিছি নিউ ইয়র্কে শুধু। নিউ ইয়র্কে একজনই আছে যে এই প্ল্যাটফর্মে রেজিস্টার্ড, যে ইনফ্লুয়েন্সার সার্ভিস প্রোভাইড করে, যে ইনফ্লুয়েন্সার হিসেবে কাজ করে। লোকেশন ক্যালিফোর্নিয়া। তো ভাই সিটি গুলো মনে দাও আছে এখানে। না না ইয়াও দেওয়া আছে, কান্ট্রিও দেওয়া আছে। যান নিচে যান, সবার নিচে যান, বা ওইখানে লেখেন ইউনাইটেড স্টেট, তারই চলে আসবে। উপরে একটা বক্স লেখা যাচ্ছে না তো। যাবে, ক্লিক করেন, ওই যে দেখেন বক্সের মধ্যে লেখেন ইউনাইটেড স্টেট, চলে আসবে। ওই যে নিচে ইউনাইটেড স্টেট অফ আমেরিকা, মেক আমেরিকা গ্রেট অ্যাগেইন। ফাইবারে একটা নিশ পপুলার হইতে হইতে এখানে দুই তিনটা ইনফ্লুয়েন্সার ওয়েবসাইটই হয়ে গেছে। নিচে যান, নিচে তো দেখো এখন 84 মনে হয় না 48, 64 ইনফ্লুয়েন্সার ইউনাইটেড স্টেটের মধ্যে মিউজিক নিয়ে যারা কাজ করে, এরকম 64 ইনফ্লুয়েন্সার লিস্টেড আছে এখানে। এখান থেকে প্রোফাইলগুলো চেক করা যাচ্ছে না, ওই যে একটা একটা করে প্রোফাইলে গেলে প্রোফাইলগুলো দেখতে পারবেন। আচ্ছা আমি এই প্রোফাইলটাই কপি করি। কপি করতে হবে না, এমনিতেই ক্লিক করেন, দেখেন ওটা সব ডিটেইলস দেখতে পারবেন। নিচে দেখেন এটা প্রোফাইলটা মনে হয় মেবি ব্যান হয়ে গেছে, সাসপেন্ড হয়ে গেছে। দেখেন তো ওই ইউজার নেমটা নিয়ে গিয়ে ইনস্টাগ্রামে চেক করে। আচ্ছা তো মেবি শুধু 128 ফলো। বলো শুধু ফলোইং, কেউ ফলো করেনি কেন? এটা কি এই প্রোফাইল? না উনি কাউকে ফলো করেনি, আমার ফলোয়ার্স আছে। হ্যাঁ ঠিক ছিল, উনি যেটা ফলো করছিল ওটা মানে আর ফলো করে দিছে। আচ্ছা আরো আছে, আচ্ছা এটা আরো 128 দিচ্ছি, দাঁড়াও। শুধু হ্যাঁ ওনার ফলোয়ার এটা। এটা হচ্ছে আইডি আলাদা তো না এটা নাম নাই এটা, আলাদা আলাদা, দুটো আলাদা। আইডিয়া ভালো। এটা চেক এক ভাগিনা আমার এরকম করে, ফলো ব্যাক দিলে ওই আবার আনফলো করে করে রাখে। নাই, প্রোফাইল নাই। ওটা নাই, অন্য একটা নেন তো, অন্য একটা ঢুকেন তাই এটা বাদ। এটা বাদ। কি হয়েছে, প্রোফাইল পাওয়া যাচ্ছে না? না ভাই ওটা পাওয়া যাচ্ছিল না। এটাও চলে। 14 একই প্রোফাইল। এটাতে ঢুকি, এটা আছে কিনা। এটা আছে ভাইয়া, একই প্রোফাইল দুটো। দেখেন ওয়েবসাইটের মধ্যে কি কি দিচ্ছে। ওয়েবসাইটে হচ্ছে আপনার 105, সেটা হচ্ছে মিডিয়া অ্যাকাউন্ট।
আর ফলোইং 453। ফলোইং বলতে হচ্ছে ও ফলো করছে। মিডিয়া অ্যাকাউন্ট, টোটাল লাইক হচ্ছে 126টা, টোটাল কমেন্ট হচ্ছে 11টা, এনগেজমেন্ট রেট হচ্ছে 1.59। আচ্ছা ভাই, এই রেটটা কত হলে মানে আমাদের জন্য পারফেক্ট যে আমরা নিতে পারি? এটার কোনো ইয়া নেই, এটার কোনো ইয়া নেই, যত বেশি হবে ততই ভালো। তত ভালো। তারপর স্ট্যান্ডার্ড, এটা তো একবারে অনেক কম। এটা তো 60-40 হইলে তো এটা তো আপনিও বুঝতেছেন এটা অনেক কম। 60-70 হলে অবশ্যই ভালো। দেখেন একটা গুড প্রোফাইল চেক করেন, দেখেন ওই প্রোফাইলে এনগেজমেন্ট রেট কত, একটা ভালো প্রোফাইল চেক করেন। সবগুলো চেক করতে হবে। এটাতে একটু বেশি আছে, টোটাল লাইক হচ্ছে 4k, মিডিয়া অ্যাকাউন্ট 97k, ফলোয়ার্স এটা মোটামুটি গুড প্রোফাইল। আপনার টোটাল কমেন্ট হচ্ছে 58, 30,000 হচ্ছে লাইক, টোটাল লাইক 31,000 এটা 31k, 97k 3K ফলোয়ার্স, average এ। 4k মিডিয়া দিয়ে আপনার হচ্ছে এত। এভারেজ কমেন্ট হচ্ছে 49, টোটাল কমেন্ট হচ্ছে 588, 31k এভারেজ। টোটাল লাইক সাইডে ইউজার নেমটা এখান থেকে নেই, কম অনেক। এটা আবার এনগেজমেন্ট রেট বেশি। একই ভাই দুটো প্রোফাইল, ইনস্টাগ্রাম আর ওটার। ওটা চেক করেন। এই তো ভাই এই ইনফরমেশন কত আছে। যত ফলোইং রেশিওটা দেখেন, যেটা দেখতে চাচ্ছিলেন। রেশিও এভারেজ কমেন্ট 49টা, টোটাল কমেন্ট হচ্ছে 500, এনগেজমেন্ট রেট 2.7। 2.70 আগেটা থেকে বেটার আছে। এটা যেটা 3.35 দিয়ে কোনটা চেক করলে না? 3.35, এটাতে হচ্ছে আবার কম, হ্যাঁ, ফলোয়ার্স কত? কম। ওটাতে 37,000 ছিল, এটাতে 2, ওটা 97,000। 97 হয়েছে। মানে অল্পতে বিল্ড আপ করছে, অনেক পরে বিল্ড আপ করছে। আরো দেখেন, ভালো একটা প্রোফাইল নেন, ভালো একটা প্রোফাইল নিয়ে দেখেন। শুধু এনগেজমেন্ট রেটটা বেশি। কে এই কয়টা মিডিয়া 58k, 60টা মিডিয়া দিছি শুধু। এই প্রোফাইলটা দেখেন। দেখতেছি, আপনিও দেখেন। এটা দেখেন শুধু 60টা মিডিয়া দিয়ে 58k ফলোয়ার্স হইছে, আর হচ্ছে টোটাল লাইক মোটামুটি ভালো। ফ্লুগাল 50 এমজি নামে একটা ট্যাবলেট আছে, কমেন্টও। ক্যাপসুল না ট্যাবলেট, ক্যাপসুল মেবি। এভারেজ ক্যাপসুল কমেন্ট আছে ফ্লুগাল 50 এমজি, আর সাথে অ্যামোডিস 400 এমজি অ্যামোডিস। এটা মনে করো যে 60টা করে নিতে বলো, 7 দিন খাও রাতের বেলা করে, দেখো ঠিক হয়ে যাবে। 65k
গ্লোবাল 50 এমবি আর এমওডিস আরো এনগেজমেন্ট রেটটা কম, ঠিক আছে। এভারেজ হচ্ছে 93। মেসেঞ্জারে দিছি, দেখে বলো। তার মানে কি দাঁড়াচ্ছে, কি বলে হচ্ছে যে এনগেজমেন্ট রেট 5 এর মধ্যেই থাকতেছে সবগুলো নাকি? সবগুলো মোটামুটি কাছাকাছি, বেশি তো যাচ্ছে না। আচ্ছা ঠিক আছে, না গেলে তো আর জোর করে নিয়ে যাওয়ার কোনো বুদ্ধি নেই। তবে শর্টকাটে কিন্তু আরো ভালো রেজাল্ট পাওয়া যাচ্ছে। শর্টকাটে মোটামুটি, কিন্তু ওখানে ইউজার নেমটা যে ব্লক করা থাকতেছে। ইউজার নেমটা ওই যে ক্রেডিট দিয়ে নিতে হচ্ছে, ইউজার নেমটা ক্রেডিট দিয়ে নিতে হচ্ছে। আচ্ছা আজানও দিচ্ছে। আরো একটা সাইট আছে, আরো একটা সাইটে লিংক দিছি দেখেন, ইনফ্লুয়েন্সা কো মনে হয়। হ্যাঁ ইনফ্লুয়েন্সা কো, ইনফ্লুয়েন্স কো, সার্চ মাই বায়ো। না একটা আছে ইনফ্লুয়েন্স কো। ইনফ্লুয়েন্স কো, influence.co। লগইন করবো? হ্যাঁ সাইন আপ করতে হবে, সাইন আপ করতে হবে। ক্রিয়েট অ্যাকাউন্ট, তো ক্রিয়েট অ্যাকাউন্ট। বিজনেস বিজনেস বেসিক, বেসিকটা করবো ভাইয়া। ইউজার নেম, কানেক্ট ইনস্টাগ্রাম। স্কিপ করবো ভালো ছিল। কানেক্ট ক্যান্সেল 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 চিন্তা করতেছিলাম স্কিপ। লুক গুডস, বিজনেস নেম, হেডিং, যা মন চায় দিয়ে দেন। ভাইয়া সোহাগ ভাইয়ের তো আজকে বার্থডে ছিল ভাইয়া, মানে আছে এখনো? বার্থডে আছে এখনো? কি বলেন আপনি, চলে গেলেন কি? জান নাই সোহাগ ভাইয়ের বাসা? সোহাগ ভাই তো আমাদেরকে দাওয়াত দিচ্ছে, আমরা তো যাচ্ছি, একটু পরে বের হবো আমরা ক্লাস শেষে। না ঠিক আছে, আমি বললাম সেটা। না সোহাগ ভাইয়ের বাসা যাবো তো আমরা ক্লাস শেষে, আপনি কি যাবেন? টপ কান্ট্রি ইউনাইটেড স্টেটে বেশি থাকে, টপ সিটি মেলও বেশি দেখেন উপরে আবার। এটাতে 46%। এই যে মুইগুড পেতে পারি। সোহাগ ভাই পিসি তো ওপেন হয় না আর। আর কোনো হচ্ছে না। লিংকডইন প্রোফাইল আছে, টুইটার আছে, ইনস্টাগ্রাম আছে। আপনার এটা হচ্ছে কি অ্যামাজন? কি চাই? কোনটা? লোগো দেখে মনে হচ্ছে না অ্যামাজন নাকি? আমাদের তো লোগো তো অ্যামাজন। প্রাইম, অ্যামাজনের অফিশিয়াল ওর ইয়া আছে, চ্যানেল আছে, ইউটিউবও আছে। তাহলে তো ভাই আমাদের দরকার কি কি? আপনার হচ্ছে ইউজার নেম, ওর হচ্ছে ওর এখন পর্যন্ত মেইল, ফোন নাম্বার কিছু পাইছেন? না না আসল জিনিসই তো আপনার অনেক ইনফরমেশন পাইছি। হ্যাঁ পাচ্ছেন তো অবশ্যই, এটা দিয়ে এইসব ইনফরমেশন পাবেনই। শেষ মোটামুটি এটা তো মোটামুটি সাইটগুলোর সাথে তাহলে পরিচয় শেষ। কাজ করতে পারবেন সবাই ইনশাআল্লাহ। আচ্ছা এখন ওই যে মেগার যে লিংকটা দিছে, ওই লিংকটা ডাউনলোডে দিয়ে নামাজ পড়ে আসেন, নামাজ পড়ে এসে ওই সফটওয়্যারটা ইনস্টল করে ওটার কাজ দেখবো, ঠিক আছে? এগুলা কোনো সাইট কাটিয়েন না, এগুলা কোনো সাইট কাটিয়েন না, ঠিক আছে? আচ্ছা আমি মেকার লিংকটা ডাউনলোড দেই। এটা ক্রোম দিয়ে দিয়েন না, দিতে পারেন, ক্রোম দিয়েও দিতে পারেন।
আপনি কি স্টুডেন্ট আসছেন নাকি সোহাগ ভাই? না তো, ও, না মনে হচ্ছে। নয়েজটা আমার আসতেছে না। ও আচ্ছা, তাহলে ঠিক আছে, এটা ডাউনলোড হোক, ততক্ষণ আমরা নামাজ পড়ে আসি নাকি? আচ্ছা জি ভাই। হয়ে যাবে। 46 MB। আপু, আচ্ছা থ্যাংক ইউ আপু, থ্যাংক ইউ। ভুলে বলছে, মিস্টেক। সোহাগ ভাই অনস না, কারণ ভাই কই আমার, কারণ ভাই কই, কারণ ভাই কই, কারণ ভাই দরকার ছিল এখন, উনি তো নাই। উনি আসেন না কারণ ভাই? কামরুল ভাই কই আজকে? না ও তো আছে। ভাই আর রোদে দিলাম, কাজ হলো না, র্যাম র্যামে গেছে, এটা র্যাম র্যামেরই সমস্যা। আপু এখানে মেয়ে কেন? ফিউচারের কথা ভাবিস দিন দিয়ে দিছে নাকি? আমরা দেখবো, আরে হোয়াটসঅ্যাপে দিছি। মেসেঞ্জারে যান, আমরা দেখবো। আমার র্যাম গেছে ভাই, র্যাম কেউ একটা খুলে দেন তো। দুটা র্যাম। আপু আপনার বানানো? হ্যাঁ আপু। ও হ্যাঁ, আমি তো ভাবতেছি এই যে $250 হয়ে যাবে আমার, দেখি। আমি 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 ডিরেক্ট হচ্ছে আলিবাবা থেকে নেব, পাওয়ারফুল র্যাম গুলা নিব। না ফিউচার থেকে র্যাম আনাবো, DDR5। ইনস্টাগ্রাম ডাটা এক্সট্রাক্টর প্রো। ভাই এটা দিয়ে আমরা আগে কাজ করি, পরেরটা পরে হবে, বুঝছেন? আপনি ঢোকেন, পরে একটু কম বেশি হোক, পরে পরে বার সাইন আপ আবার দিবেন? সমস্যা হবে। আবার দিয়ে সফটওয়্যার ইনস্টলের খুব প্রবলেম করে। প্রথমবার একটু প্রবলেম হলে পরের বার প্রবলেম আপনার করবেই মাস্ট বি। আর আমারটা ঠিক তো, আমি এতক্ষণ শুরু করে দিতাম, সেটা পুরো দিয়ে একদম সবকিছুই ইনকাম শুরু করে দিতাম। কারণ ভাই এ ভাই শোনেন না, এই যে যদি জানতাম ইনস্টাগ্রামে এত কাহিনী ভাই, তাহলে আমি শুরু থেকে মনে করেন ইনস্টাগ্রাম ফেসবুকে যত সময় দিছি ইনস্টাগ্রামে সময় দিতাম, তাহলে আইডি ডেভেলপ করে নিতাম। হ্যাঁ সিরিয়াসলি আসলে ভাই আমি তো মানে মরণ কেবল পাবজির কিছু মনে হয় কন্টেন্ট কিছু দিলে তাহলে দেখবেন আইডিটা মনে বহুত হয়ে যেত। ভাই কি ভুলটা করছি, আফসোস ভাই। 10 বছর আগে আসলে তো হইতো। ভাই দেখি টাকা ইনকাম হওয়ার আগে রিলিজ করে নিব, নিয়ে ফটোগ্রাফি শুরু করে দিব। আর কি লাগে? হ্যাঁ ঠিক আছে, আমার তো আছে, দেখি আছে মানে ফোন ইয়ে নিব, ডিসপ্লে আছে ছিল না না একটা ভাগিন আছে, ইচ্ছা ছিল নেওয়ার, ফোন ফোন যখন নেই তখন কিন্তু নেই, পরে আবার ভাগ নাই বাধা করলো, আমার সমস্যা নাই, যখন লাগবে আমি আমি দিব গেলা। আর তোমার তো মনে করো ফোন নিলে তো আর কি ইয়ে লাগছে না, আর ওটা নিলে তো ফোন হচ্ছে না। আমি বললাম, ঠিক আছে তাও ঠিক। আর ফোনটা মানে অফ করে দেয় ভাই, ফোন অফ করে দেয় মানে? আনঅফিশিয়াল ফোন অফ করে না তো, সিম হ্যাঁ বন্ধ কানেক্ট করতে পারবো। আপনি আনঅফিশিয়াল কেন কিনছেন বোকার মতো? সমস্যা নাই ভাই, আমি বাটন ফোন কিনবো এখন, বাটন ফোন দিয়ে সিম চালাবো, ফোন তো মনে করেন ওয়াইফাই দিয়ে চালাবো, এখন তো প্যারা নাই তো। প্যারা নাই, কতগুলো প্যারা বের হবে দেখেন। ফোন আমি যতটুকু শুনছি একবারে ব্লক করে দিবে, বাইপাস করে চালাতে হবে যতটুকু পারেন ওয়াইফাই। মানে আইফোনের মতো? হ্যাঁ তো বাইপাস সমস্যা নেই, দিয়ে তো সব চালাতে পারবেন না। ওটা তো আর আইফোন আইক্লাউড লক থাকবে না, ওটা পেইন নেই। ওইটা হচ্ছে আপনার হচ্ছে এগুলা যে সফটওয়্যার, এগুলা মনে করেন যে বাসায় ঘরে বসে থেকে মনে করেন যে দেয়া যায়, একটা সফটওয়্যার আছে ওটা আইফোন হলে পেন ছিল। আর ভাই অনেক কিনবে, নাইলে একটা কাজ করবো ভাই, ইন্ডিয়ার একটা ইয়া বানাবো, আপনার হচ্ছে যে অফিস ইয়া, ওদের দোকান ইয়ার গুলার দোকানের কোনো একটা মেমো বানায়া নিয়ে যা দেবো, যে এই যে আমি বাইরে থেকে আনছি অফিস ইয়ালে চেক করবে। তখন আপনাকে আবার ভ্যাট দিতে হবে, পরিশোধ করতে হবে। আরে ভ্যাট তো ভাই অনেক দেখতেছি এ ভাই, হ্যাঁ, ভ্যাট 60% অনেক। না? প্রায়
আমাদের ফোনগুলো তো এটা দাম কতগুলো কম, হচ্ছে আমাদের ভাই? তো বাংলাদেশের ভ্যাট বেশি দিতে হয় আমাদের ফোন কিনতে গেলে। সমস্যাটা তাহলে তো হচ্ছে আমার তো এখন অনেকগুলো করতেছে, আমার কত পড়বে জানেন? আপনি অনেক। ভ্যাট পরিশোধ করেন, আপনি ফোনটা নিয়ে গিয়ে এখনই রেজিস্ট্রেশন করেন, তখনই আপনার ফোন বাংলাদেশে হয়ে যাবে, আর কোনো ঝামেলা লাগবে না। অনেক লাগবে তো, তারপরে দেখেন। ওদেরকে বলেন যে আপনি ইন্ডিয়াতে গেছিলেন এরকম কারণবশত, অথবা আপনার কেউ গেছিল, ফোনটা আপনার নিয়ে আসছে তখন ওই দেশ থেকে কিনে, তো এখন ভ্যাটটা পরিশোধ করতে, তখন ওই ক্ষেত্রে তো ভ্যাট পরিশোধ করলে এখনো তো শুরু করেনি, বুঝলেন নাই? দেরি আছে এখনো, হ্যাঁ সেটাই। বাট খুব শীঘ্রই শুরু করে দিবে, কারণ ওই যে ফোন চুরির বিষয়টা এখন অনেক আমলে এই এবং এখন ভাই ঠিকই আছে, এখন তো মনে করেন ফোনটা চুরি হলে ভাই পাওয়া যাচ্ছে। আরে এখন অনেক ফোন জায়গায় রাস্তায় পড়ে এরকম- থাকলে আর কেউ নিবে না। হ্যাঁ, কারণ দেখলাম তো আমাদের পরিচিত কয়েকজনের মনে করেন দেখলাম না, সাথে সাথে ভাই মনে করেন যে 2-3 দিন সময় নিল, নাই ফোন একদম হাতে তুলেও দিল। আমার আইফোন আমি ফিরে পেয়েছি। এখন আইফোন কাছে আপনি সবগুলো মনে করেন ফেলে রাখলেও নিবে নাকি? এখন আমার র্যামের পিন হয়ে গেল রে ভাই, মিজাজটা কান্না কাটা ভাই, সকাল থেকে এই অবস্থা। ঠিক হবে কি কোনটা? র্যাম কালকে রোদে দিব একবার। বিএন এর আগে তো কামলাই বললো রোদে দিলাম, তা দিয়ে তো কাজে হইলো। হঠাৎ করে আবার সকালে দেখি যে পিসি আরো মানে ডিসপ্লে আসে না, পিসি তো চলে ডিসপ্লে আসে না, এটা র্যামের জন্যই তো। আবার রোদে দিব, র্যাম বানাইতে হবে ভাই। র্যাম বানাবেন, হ্যাঁ। ভালো কোম্পানির র্যাম নেবেন বুঝছেন, টাকা একটু বেশি বললেও তাহলে র্যাম আপনার সার্ভিস দিবে ভালো। যত আগে দিছি ভালো কি আর খারাপ কি, এটা এখন কি যেটা ছিল? নেবেন আমি সেটাই বলতেছি, যদি হ্যাঁ ঠিক আছে, টুইন মোস ছিল, টুইন জি ভাই। ইন্টেলের নেবেন, ইন্টেলের ভালো চলতেছে খুব। তাইওয়ান, মেড ইন তাইওয়ান, তাইওয়ান, তাইওয়ান। আচ্ছা আসছেন 25 তারিখ? রুসেল ভাই হ্যাঁ ভাই, কবে আসলেন? এই কিছুক্ষণ আগে। ও নির্বাচন শেষ ভাই? না ভাই, মানে নির্বাচন আগে না ক্লাস আগে বলেন তো ভাই? আজকে 30 তারিখ। ক্লাস আগে। আচ্ছা আমাদের ক্লাস কবে কবে হইছে? 25 তারিখ লাস্ট ক্লাস হইছে, 26 তারিখ 26 তারিখ হলিডে ছিল, নাকি? 27 ডে হলিডে, 27 তারিখ ইলেকট্রিসিটি বন্ধ দেয়। আর তারপর হচ্ছে 28 তারিখ না? 28 11 20, যেটা হচ্ছে আপনার কাছে আছে ভাই, আজিল ভাই আপনার কাছে প্রেজেন্ট আছে। হ্যাঁ তারপর হচ্ছে 29 11 আজকে। 20, এটা কালকেরটা আমার কাছে আছে। আজকে তো 30 তারিখ। ওরে 28 তারিখে ক্লাস হইছে কই? আজকে 30 তারিখ। ও 28 তারিখে হইছে তো, না ঠিক আছে 28 তারিখে হইছে। 27 সরি ঠিক আছে, না 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 26 তারিখ ক্লাস হইছে, 27 তারিখ শুক্রবার ছিল, 28 তারিখ হয়নি। আর 28 তারিখে ক্লাসটা আমি নিলাম না। আচ্ছা আপনি নিছেন তো। তাইলে 26 27 29 আর 29টায় আবার এদিক দিলেন কেন? ঠিকই তো আছে। 28 তারিখে প্রেজেন্ট কই? 28 তারিখে কই ক্লাস হলো? 28 তারিখ ক্লাস হয়নি, 28 তারিখ ক্লাস হয়নি। কেন? শনিবার ক্লাস হয়নি তো। 28 তারিখ শনিবার ছিল। ও, তাহলে আমি ক্লাস 26 তারিখ ছিল কালকে। বৃহস্পতিবার। 26 তারিখ ছিল বৃহস্পতিবার। ও বৃহস্পতিবার ক্লাস নিছিলাম, ঠিক আছে সরি। 26 তারিখ। 27 শুভ হয়নি। শুক্রবার বন্ধ, শনিবার হ্যাঁ। আপনার কাছে বিষম আজকে সোমবার না? হ্যাঁ আজকে সম্ভব। মাঝে দেন date, হ্যাঁ। আচ্ছা একটা স্ক্রিনশট নিয়ে নেন, নাহলে পরে নিয়ে নেন, এখন সবাই আসুক। আরে দেখছেন তো কে কে আসছে, বলেন তুলে দিই। এখন কি কি না অনেক বের হলো না, না আজকে কমই তো দেখলাম কেন জানি আমি আসি। আজকে আমি দেখলাম 16 17 জন না 16 জন। দেন রুসুল ভাই অনেকদিন থেকে আসে নাই, আজকে প্রথম আসছে। রুসুল ভাইকে আগে প্রেজেন্ট দেন তো, তারপর অন্য। আগে রুসুল ভাই আপনারটা মিশিয়ে দেন। আচ্ছা আসল ভাই কে দেখছি মনে হতো দেখিনি। না আসল ভাইয়ের কথা শোনা জানি আছে, কথা বলছিল। ও আছে তো আছে। মহিন আক্তার আপু উনি নাই, উনি আগের দিনও ছিল না। আচ্ছা আফসেন মতিন ভাই কাছে নাই, আর ফোন দিছিল কেন জানি একবার। কালী ভাই মতিন আসছিল তো, কিন্তু এখন নাই। গালিব ফোন ভাই দিছিল তাইলে বের হওয়ার পর। হ্যাঁ গালিব ভাই, হ্যালো নাই। কালী ভাই কি আসছিল?
আসছিল তো মেবি। আমি তো দেরিতে আসলাম, আমি কি জানি। আচ্ছা কামরুল ভাই তো নাই আজকে, অ্যাবসেন্ট। শাহনাজ ভাই আসছে দেখি নাই। শাহনাজ ভাই আমার মনে হয় কারেক্ট সমস্যা। দেখিনি। না এমনি নাই। শাহনাজ ভাই নাই। আরে ইয়া কই আমার হচ্ছে আবুল ফিটা তো ছিল, উনি এখনই বেরিয়েছিল। তো ওনার কারেন্ট গেছে, ফোন দিকে কানেক্ট হবে। কে কে অ্যাবসেন্ট ভাই আপনাদের ব্যাচে? ভাই মৌরিন আপু গাঞ্জানে আসছে না দুদিন থেকে। মৌরিন আপুর তো বলে শরীরই চলতেছে না। মৌরিন আপু তো বলে ক্লাস করতে বলে আজিজ ভাই আজকে আসছে, মোশাররফ ভাইকে দেখছি, শাকিল আহমেদ তিনি তো নাই, ওনার তো এখন সুস্থ হয়েছে কিনা জানি না। জান্নাত আপু আজকে আসছে, আজকে তো দেখিনি মনে হয়। জিন্নাত আছে, জিন্নাত পারবিন আছে। না জান্নাত আচ্ছা ওনার এখানে লেখা জিন্নাত পারবিন, কিন্তু মনে হয় এখানে দিছে জান্নাত পারবিন। দেখেন কথা আমি বলে তো যারা যেভাবে হ্যালো আপু। জান্নাত আপু আপনার সঠিক কোনটা হবে? না উনি তো নিজে হোয়াটসঅ্যাপে লিখে দিছিল জিন্নাত। এই জান্নাত ভাই ডাবল আসতেছে। ওই যে ফোন আসছিল একটা, ওয়েট। হ্যালো মতিন। মতিন ভাই হ্যাঁ মতিন ভাই হ্যালো। বড় ভাইয়া কই ফোন দিছিলেন কেন জানি? আরে ফোন দিছিল মুদা তো, আপু। ল্যাপটপ অফ হয়ে গেছিল, ফোনেও চার্জ ছিল না, এইজন্য তো ফোন দিলাম যে আচ্ছা মাহমুদুর আসছে, মাহমুদুর দুদিন থেকে আসতেছে না জানি। কি বলেন, তাই নাকি? ওর ডিভাইস প্রবলেম। না ও বাসায় গেছিল না, বলো না কিভাবে বাসা চেঞ্জ করার কথা ছিল যে ওই জন্য নাকি? সেদিন না কি যেন একটা মেসেজ করলো ভাই। আচ্ছা আরিফ ভাই আজকে আসছে, আরিফ মানে সিদ্দিক আজকে আসেনি। না সিদ্দিক ভাই আসেননি। না আজকে সোনা দেখিনি। ভাই আসছে, তারপর হচ্ছে আরিফ তো আরিফ ভাই আছে, বের হয়ে গেল কেন জানি? আসছিল আরিফ ওসেন আসছিল। মুস্তাহিম বিল্লার খবর নাই। হচ্ছে সাদিকুজ্জামান বাঁধন ভাই আজকে দেখছিলাম, দিয়ে দিই। হ্যালো সাগর ভাই। হ্যাঁ আপনাকে খুঁজতেছি, নামটা কি হবে? জিন্নাত ওটা আইডিটা একটু আপনার আইডি কি আছে? না এটা দেন, ওটা ভুল তো, আসল নাম হচ্ছে জিন্নাত পারভিন। আচ্ছা আপনি এটা আমাকে হোয়াটসঅ্যাপে করতে আসল নাম নকল নাম না আপু, আপনার আপনি কোন নাম দিয়ে রেজিস্ট্রেশন করছিলেন? জান্নাত, হ্যাঁ জান্নাতি। জান্নাতি তার এটা দেখ। কিন্তু জিন্নাত আর কি রেজিস্ট্রেশন না। ওটা কি আপনার ভোটার আইডি কার্ডও ভুল? না ভোটার আইডি কার্ড ঠিক আছে। মানে ওনার ভোটার আইডি কার্ড একটা আছে, উনি রেজিস্ট্রেশন করছে আরেকটা দিয়ে। মানে ওনার ভোটার আইডি কার্ডে আছে হচ্ছে জান্নাত। ফেসবুক খুলছি না, ওটা জান্নাত, এমনিতে জিন্নাত কি। আপনার ভোটার আইডি কার্ডে এবং রেজিস্ট্রেশন এই দুই জায়গায় কোন নামটা আছে? জিন্নাত পারভিন। ভোটার আইডি কার্ডেও জিন্নাত আছে, আবার রেজিস্ট্রেশন করছেন যে আমাদের যে আইসিটি ডিভিশনে রেজিস্ট্রেশন করে যে আপনাকে আমি ফোন করছি, ওখানেও কি জিন্নাত আছে না জান্নাত আছে? ওখানে জান্নাত আছে, আর এমনি ভোটার আইডি জিন্নাত। সেটাই তো আমি বলতেছি। তো এরকম প্যাঁচ লাগাইছেন কেন আপু? ওই যে আমার আইডিটা একবার জিন্নাত দিয়ে লক হয়ে গেছে, পরে জান্নাত দিয়ে খোলাইছে। কোন আইডির কথা বলতেছে? আর ভোটার আইডি কার্ডের কথা বলা হইছে আপনার। ভোটার আইডি ঠিক আছে। তো ভোটার আইডি কার্ডের যে নাম আছে ওই নামটাই রেজিস্ট্রেশনের সময় দিতেন, ওখানে আবার কেন জান্নাত দিতে গেছেন? আচ্ছা মানে একটা মেল ওই জান্নাত দিয়ে খোলা ছিল তো, ওই জন্য আর কি। মেইলে বলবো কি? তাহলে ভাই কি করবে, এটা জান্নাতে রেখে দেই? জান্নাতই থাকবে, রেজিস্ট্রেশন যে নামে আপনি করছে ওই নামই থাকবে। রেজিস্ট্রেশন করেননি, পরে যে আবার রেজিস্ট্রেশন করতে বললো। আপনি কি পরে লালমনিরহাট দিয়ে রেজিস্ট্রেশন করছিলেন? এটা একটা বিষয়। তো তাহলে আপনি আমাকে কোনটা দিবেন এটা? তাহলে আপনি এটা কোন রেজিস্ট্রেশন নাম্বার দিবেন? এটা কোন রেজিস্ট্রেশন নাম্বার দিবেন? আগেরটা দিবেন? হ্যাঁ আপনাকে যে আমি যে সবাইকে লালমনিরহাট দিয়ে রেজিস্ট্রেশন করতে বলছিলাম, আপনি লালমনিরহাট দিয়ে একটা রেজিস্ট্রেশন করে ফেলে সেই রেজিস্ট্রেশন নাম্বারটা দেন। সে কবে বলছিল? আপনি এটা ডিলিট করে দিলাম আমি। না দাঁড়ান,
সে কবে বলছিলাম আপনারে, আপনি এখন এই অবস্থায় পড়ে আছেন। লুবনা প্রিয়া আপুর প্রবলেম সলভ হয়েছে, মাহমুদুর রহমানের প্রবলেম সলভ হয়েছে, এই রেজিস্ট্রেশনের প্রবলেম। মাহমুদুর রহমান তো আজকে নাই, কিভাবে বলি। লুবনা প্রিয়া আপু, ডকুমেন্ট তো দেয়নি, তার মানে হয়নি মনে হয়। লুবনা প্রিয়া আপুর সলভ হয়েছে। লুবনা প্রিয়া আপু তো ব্ল্যাঙ্ক দেখতেছি আমি। হ্যালো জি ভাই, অলমোস্ট ওটা কি দেওয়া হয়নি, ওটা বসায়নি মনে হয় এখনো, রেজিস্ট্রেশন করছি। আচ্ছা, জান্নাত পারভিন আপু, আপনি লালমনিরহাট দিয়ে রেজিস্ট্রেশন করবেন। লালমনিরহাট দিয়ে কিভাবে আপনার সব ইনফরমেশন বলতে আপনার জন্ম নিবন্ধন আছে? জান্নাত পারভিন, একটু কথা বলি, মাইক্রোফোনটা ওপেন করেন। জি ভাইয়া, বললাম যে আপনার ভোটার জন্ম নিবন্ধন দিয়ে রেজিস্ট্রেশন করছেন? জি জি, ভাগ্নে করে দিছে। আছে আছে, উনি পাশে আছে। না, ডাক দিব? হ্যাঁ হ্যাঁ, একটু ডাক দেন, ওর সাথে একটু কথা বলি। আচ্ছা ভাইয়া, লুবনাপুর একটা বিষয় নিয়ে কনফিউজড, আপনার সাথে শেয়ার করতে যাচ্ছি। বিষয়টা হচ্ছে উনি আপনার ওনার নাম দিয়ে ওনার যে ইয়াটা আছে, বার্থ সার্টিফিকেট, ওটা দিয়ে ওনার রেজিস্ট্রেশন হচ্ছে আবার লালমনিরহাটে, বাট হচ্ছে উনি লুবনা প্রিয়া দিয়ে করে ফেলছে। এখন আমি ওনাকে বলতেছি এরকম তো আপনার কোনো আইডেন্টিটি পাচ্ছেন না, যে আপনার কোনো আইডি কার্ড অথবা সার্টিফিকেট সবগুলো তো হচ্ছে আপনার বোনের নামে হচ্ছে, এই লুবনা প্রিয়া নামটা তো থাকতেছে না। তো সেই ক্ষেত্রে আপনার এই লুবনা প্রিয়া আপনার বাদ দিয়ে যেহেতু হচ্ছে, তা আপনি ওটা দিয়ে করেন। আর হচ্ছে আপনার সেক্ষেত্রে আবার ফাইবার অ্যাকাউন্টটা প্রবলেম হচ্ছে, ওনার ফাইবার অ্যাকাউন্টটা তো ওনার বোনের দিয়ে করে ফেলছে। এখন তো ওনার বোনের আইডেন্টিটি ছাড়া চেঞ্জ করার তো কোনো ওয়ে নেই, এই কারণে তো তখনই বলছিলাম যা প্রবলেম তখনই সলভ করে ফেলেন। তো উনি তো লেন্দি করছে, লেন্দি করে টোরে ঢিলতে ঢুলতে লাস্টে ডিসিশন নিয়েছে ওনার বোনেরটা দিয়ে করবে। এখন ওনার বোনেরটা দিয়েই হবে আইডেন্টিটি। এখন ওনার আইডেন্টিটি আমি একটা জিনিস কি দেখলাম, আমার বাচ্চা কি হবে, আমি তো বলছি ওটা দিয়ে একবারই না ভাবছি। আপনি তো ট্রাই করেননি, ট্রাই করছিলেন? তো কি করব এখন বলেন? উনি আবার ফাইবার, ওনার তো ডিভাইস একটা, এখন ওই ডিভাইসে আবার কি উনি ফাইবার, ওনার কি ডিভাইস আছে আরো? না, আমি একটাই। তো তাহলে কি হইলো? আর সেটা যেটাই হোক না কেন, উনি ব্যাংকে গেলে, সোহাগ ভাই আপনি যেটা বলতে চাচ্ছেন ঠিক আছে, আমি বুঝতে পারছি, কিন্তু পরবর্তীতে ভেরিফিকেশনে গেলে, ফাইবারেও যখন ভেরিফিকেশন যাবে, ব্যাংকেও যখন ভেরিফিকেশন যাবে, উনি তখন ডকুমেন্ট কোথা থেকে শো করবে? এখানে তো আমাদের অনেকেই আছে যাদের আইডি কার্ডে এরকম ঝামেলা আছে। মানে আচ্ছা ভাইয়া, এলইডিপি কে হচ্ছে করবে আমার ফাইবার অ্যাকাউন্টের সঙ্গে রেজিস্ট্রেশনের করতেও পারে। যদি মিনিস্ট্রিতে ডাকে, মানে ঢাকায় যদি আপনাদেরকে নিয়ে আসে, তাহলে হয়তোবা ফাঁকফুক দিয়ে বের হয়ে যেতে পারেন, কিন্তু সম্ভাবনা খুবই জিরো। এবার অলরেডি প্রসেসিং শুরু হয়ে গেছে। প্রধানমন্ত্রী এবং জুনায়েদ আহমেদ পলক দুইজনই হচ্ছে যে ফ্রিল্যান্সিং আইডি কার্ড উদ্বোধন করে ফেলছে, এবং সেটার প্রসেসিংও শুরু হয়ে গেছে, এবং সেটা ডিসেম্বরের মধ্যেই সবাই পেয়ে যাবে। এবং আমাদের অফিসিয়ালি খুব তোড়জোড় উঠছে যে যারা মোটামুটি $100 ক্রস করছে তাদের লিস্ট নিচ্ছে, এবং তাদের জন্য ল্যাপটপের তাদের প্রসেসিং চলতেছে। মেবি এটা ডিসি অফিসে ডেকে প্রত্যেকটা জেলার ডিসি অফিসে ডেকে তাদের হাতে হাতে ল্যাপটপ দিয়ে দেওয়া হবে ডিসি অফিস থেকে। আর যদি ডিসি অফিসে যায়, সেই ক্ষেত্রে ভেরিফিকেশন একদম ক্লিয়ার ভেরিফিকেশন করবে, বুঝতে পারছেন? যদি মিনিস্ট্রিতে ডাকে, সেই ক্ষেত্রে হয়তোবা ওই এত 64টা জেলার বা 34টা জেলার এত পোলাপাইনের মাঝখানে হয়তোবা একটু স্যাক্রিফাইস পেতেও পারেন, বাট ডিসি অফিসে গেলে কোনো স্যাক্রিফাইস নেই। আর এবার ডিসি অফিসেই হওয়ার সম্ভাবনা বেশি। হ্যাঁ, তো পরবর্তীতে হয়তোবা আপনাদেরকে নিয়ে একটা ইভেন্ট হবে, অবশ্যই একটা ইভেন্ট হবে, কিন্তু ল্যাপটপের পারপাসটা ক্লিয়ার করবে মনে হয় ডিসি অফিস থেকে। ঠিক আছে, যেহেতু করোনা প্যান্ডামিক একটা প্রবলেম, তো সেই ক্ষেত্রে। আর কি বলেন, এখানে অনেকেরই আইডি কার্ড নেই, মানে বুঝলাম না। সবারই তো ভাই মোটামুটি আছে, আপনার হচ্ছে মাহমুদুর রহমান ভাই তো নাই, থাকলে কথা বলা যেত ওনার সাথে। ওনার তো নাই, উনি তো ওনার ভাইয়ের আইডেন্টিটি দিয়ে করতেছে, কিন্তু এখানে তো ওনার ইনফরমেশন গুলো দিয়ে রাখছে। করতে চাইছে ভাই, এখনো জানায়নি, মানে ওনার ভাইকে বলবে তারপরে যদি ভাইয়া ওটাই তো প্রবলেম হয়। ইনস্টাগ্রামে যেটা ইউজার নেম, ইনস্টাগ্রামে যেটা পাসওয়ার্ড, সেটা দিতে হবে। ওই যে সেটিং আইকন থেকে আমরা এই যে এখানে আসলাম, এখানে এসে লগইনে গিয়ে ইনস্টাগ্রাম ইউজার নেম আর পাসওয়ার্ডে গিয়ে ইনস্টাগ্রামের পাসওয়ার্ড। এটা কি আপনি কি এক্সেল শিট ওপেন করতেছেন আপনার পাসওয়ার্ডে?